আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ। কোথায় কোথায় ঘুরছেন, কি কি করছেন একটু বলেন। আমার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল ময়মনসিং, টাঙ্গাইল, বিভিন্ন জায়গায় আমি এটা নিয়ে ভুগছি, চিকিৎসা হয়েছি। ক্যান্সারস্কোপি নিয়েছিল, ক্যান্সারস্কোপি করি নাই, আমার কোনো ওষুধ ধরে নাই, আচ্ছা আচ্ছা। কোনো ওষুধে ধরে নাই। 10টা ট্যাবলেট, 15 দামের ট্যাবলেট এনে খাইছি, বোতল খাইছি। গ্যাসে পেট অবরুদ্ধ থাকছে, ফুলে থাকতো। খুলে থাকছে। এই যে এই বুকের নিচে এই জায়গায় ক্রিয়াদান করছে, ভাত তো খাই নাই, ভাত শেষ পর্যায়ে ভাত খাবারই পাই নাই। আচ্ছা আচ্ছা। পরে ওই ফিরাই বললাম নীলা দিলাম, তাহলে এখন কী করবো, আমার এই কোনো ওষুধই ধরে না, তাহলে তো চিন্তাও না। ভয়। পরে আমি গোয়ালপুর থানা সাধারণপুর ওই জায়গায় এক মেয়ের বাড়ি গেছিলাম। হিন্দু এক মেয়ে আমার বলছিল যে ডাক্তার যাই, আচ্ছা ওষুধ খেয়ে আমি ভালো হইলাম, হেয়ারও সমস্যা আছে। আচ্ছা। পরে আমি ওষুধ খাওয়ানো, আমি আগে আল্লাহ মুক্ত করছে, তার ছিল ভালো মুক্ত, গ্যাস্ট্রিক নাই। আচ্ছা। আমি খুব কৃতজ্ঞ এটা নিয়ে। আমি আল্লাহ কিভাবে অল্প পয়সা এই জায়গায় আল্লাহ মুক্ত করলো, আল্লাহ ভালো মানে জি ঘুমতি জি। এটা খাইয়া গ্যাস্ট্রিক এখন পর্যন্ত আমার 1 বছর ধরে গ্যাস্ট্রিক মুক্ত হয়েছি। গ্যাস নাই, খুব গ্যাস ছিল আমার, আমি কিচ্ছু খাইতে পারি নাই। আচ্ছা সেটা ভাত দেখা গেছে যে এই চুনমুরুন বেসন খাইলেই, বেশি খাইলেই সেই সময় পেট ফুলে হয়ে গেছে। আচ্ছা। ক্যান্সার অ্যালার্জির জন্য না? হয় এখন আমি অ্যালার্জির জন্য আইছি, অ্যালার্জি ভুগতেছি আমি বর্তমানে। এখন অ্যালার্জির জন্য ভুগতেছি, কোনো বড়ি কাজ করতেছে না। এখন আমি নিরবয়ে ডাক্তার বলাইছি যে দেখি ভাই দেখেন আল্লাহ কি করে।